হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল বদমাস পাওয়ার্ড বাই ওটু একাডেমিয়া। আমি তোমাদের চিরঞ্জিত স্যার। আজকে স্বপ্নপূরণের যে গুরুত্বপূর্ণ এপিসোডটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে কি শতকরা। তো আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে ক্লাস চলছিল, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে ক্লাসের মধ্যে আজকে আমরা চলে এসেছি একদম শতকরাতে। এবং তার থেকে বড় কথা, এই পার্সেন্টেজ নিয়ে তোমরা অনেকেই বলেছিলে যে স্যার পার্সেন্টেজ বা শতকরার কোয়েশ্চেন্সগুলোকে কবে করাবে। দেখো, আমরা তোমাদের জন্য একদম এক্সক্লুসিভলি টপিক ওয়াইজ কোয়েশ্চেন কিন্তু তোমাদের কাছে নিয়ে আসছি প্রিভিয়াস ইয়ারের জন্য। কিসের কোন কোন পরীক্ষায় এসেছিল না, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি কনস্টেবল, বিভিন্ন রকমের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাবতীয় যা যা পরীক্ষা ছিল সেই সমস্ত প্রশ্ন বা সেই সমস্ত যে পরীক্ষাগুলো হয়েছিল সেই সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্নাবলী নিয়ে কিন্তু আমাদের এই প্রিভিয়াস ইয়ার্সের এই ক্লাসগুলো তোমরা এই প্রথম থেকে শেষ অবধি এই ক্লাসগুলোকে ফলো করবে। এবং এই ক্লাসগুলোকে করার মাধ্যমে তোমরা কি জানতে পারছো না, তোমরা জানতে পারছো যে পরীক্ষায় এই যে চ্যাপ্টারটা আমরা করছি এই চ্যাপ্টারের ওয়েটেজ কত। ওয়েটেজ বলতে কি বোঝায় না, সেই পরীক্ষায় কতগুলো কোয়েশ্চেন্স কিন্তু আমাদের এসেছে এবং সেই কোয়েশ্চেন্সগুলোকে কিভাবে সলভ করেছি সেইগুলোই কিন্তু এই ক্লাসের আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য। আর কি বলার না, আর যেটা তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে, প্রিভিয়াস ইয়ার কেন আমরা সলভ করব না, প্রিভিয়াস ইয়ার সলভ করার মাধ্যমে আমাদের যে শুধুমাত্র যে প্র্যাকটিস তো বাড়ছেই, তার সাথে সাথে আমাকে এটাও বুঝতে হবে যে কোয়েশ্চেনের লেভেল কি ছিল। যে আমরা বিগত দিনে যে প্রশ্নগুলোকে দেখেছি বা পরীক্ষায় এসেছিল সেগুলোকে আমরা ছেড়ে এসেছিলাম অনেকে, বা অনেকে ভুল করেছি, বা অনেকে হয়তো কারেক্ট তো করেইছি, আবার অনেকে আবার কি করেছি যেটাকে করতে গিয়ে অনেকটা লেন্দি মেথডে সলভ করে ফেলেছি, কোথাও কোনো ভেরিয়েবল এনে ফেলেছি এবং সেই ভেরিয়েবলকে সলভ করতে গিয়ে ইকুয়েশন চলে এসছে। সেই এই যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে খুব ভালো করে তোমাদেরকে ফলো করতে হবে এবং দেখতে হবে। তোমরা যদি এখনো অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি হচ্ছে বদমাস পাওয়ার্ড বাই ওটু একাডেমিয়া। এবং একটি কথা বলার, যে দেখো এই যে ক্লাসগুলো আমরা করছি, তাহলে এই ক্লাসগুলোর পিডিএফ গুলো কোথা থেকে পাবে বা ক্লাস নোট কোথা থেকে পাবে না, দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু এই ক্লাসগুলোর তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে এবং সেগুলোকে নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? আর অলরেডি আর একটা ইনফরমেশন তোমাদেরকে আমি আগেও বলেছি, আবার একবার আজকে বলি ক্লাসে, যে কি অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের কিন্তু একটা 5 ইয়ার্সের একটা এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে। তাহলে সুতরাং যারা ভেবেছিলে যে আমাদের সব সরকারি চাকরির স্বপ্ন কিন্তু অধরাই ছিল বা অধরাই থেকে গেছিল, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। তাদের কিন্তু স্বপ্নটাকে পূরণ করতেই হবে। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই স্বপ্ন পূরণ সিরিজ। এবং যারা নতুন আসছো, একদম নতুন যারা পরীক্ষা দিচ্ছ বা আপকামিং যে আমাদের পঞ্চায়েতের এক্সাম, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইবি, তোমার কি বলে আমাদের মোটর ভেহিকলস ইন্সপেক্টর, আইসিডিএস সুপারভাইজার, এই যাবতীয় যা কিছু এক্সামগুলো আসবে, এই প্রত্যেকটা এক্সামকেই কিভাবে কোয়েশ্চেন্স আসে, কিভাবে কোয়েশ্চেনকে সলভ করতে হয়, প্রত্যেকের জন্যই কিন্তু এই ক্লাসগুলো কিন্তু ভীষণ জরুরি। সে নতুনই হও, পুরনোই হও, এবং যারা অলরেডি যারা বহুদিন পরে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে আছো তাদের জন্য। তাহলে আর একটা কথা বলে রাখি, যত দেখবে ক্লাস আমরা সামনের দিকে এগোতে থাকবো, তত দেখবে সময় যত এগোতে থাকবে তত কিন্তু কোয়েশ্চেনগুলোর মধ্যে আস্তে আস্তে আরো টুইস্ট আসবে এবং সেই টুইস্টের সাথে সাথে কোয়েশ্চেনের ভেরিয়েশন চেঞ্জ হবে এবং দেখবে একই রকমের কোয়েশ্চেনও হয়তো পরীক্ষায় এসেছে, সেইগুলোও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে যে কিভাবে কোয়েশ্চেন্সগুলোকে এসেছিল এবং আমরা সলভ করছিলাম এবং কতবার রিপিট হয়েছে একই ধরনের কোয়েশ্চেন্স। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে শতকরার। তাহলে আমাদের একটা ফার্স্ট কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যারা কম বেশি সরকারি চাকরি পড়াশোনা করছো তারা কিন্তু প্রত্যেকেই এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছো। তাহলে এই কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে না কিভাবে করব সেসব তো আসবই। তার আগে একটু দেখে নেওয়া যাক যে এই কোয়েশ্চেনটা কবে এসেছিল। এই কোয়েশ্চেনটা এসেছিল পিএসসি ক্লার্কশিপ 2019-এ। তাহলে পিএসসি ক্লার্কশিপ 2019-এর একটা দারুণ কোয়েশ্চেন। শুধুমাত্র এটা ক্লার্কশিপের কোয়েশ্চেনই বলবো না, সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আছে। শুধুমাত্র পিএসসি বলাটাও এখানে ভুল হবে। এসএসসি, রেল, যাবতীয় ব্যাংক, যাবতীয় যা খুশি ইচ্ছা পরীক্ষাতেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের এসে থাকে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনকে কিভাবে সলভ করছি একটু লক্ষ্য করো। আমি তোমাদের জন্য একাধিক মেথডে এই কোয়েশ্চেনটাকে সলভ করব। সেই একাধিক মেথড তোমরা কিন্তু ফলো করতে পারো, কিন্তু তারপরও
একটা কথা বলার, তোমাদের যেটা পছন্দ হবে সেটাকেই কিন্তু তোমরা সিলেক্ট করো, সেটাকেই কিন্তু সলভ করো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। কি বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। খুব ভালো কথা। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? খুব ভালো কথা। তাহলে প্রথমে চিনি ছিল হচ্ছে আমাদের কাছে কত না, প্রথমে চিনি যেটা ছিল সেই চিনি ছিল হচ্ছে আমাদের কাছে 20%, আর পরবর্তীকালে চিনি হয়ে যাচ্ছে কত, 25%। মোট পরিমাণ আমাদের কাছে কত ছিল, 150। তাহলে একটা জিনিস বলো, তাহলে দ্রবণ তো, তাহলে চিনি 20% আর 25% থাকলে তাহলে আমরা বলতে পারি কি জল তাহলে কত থাকছে না, জল ছিল প্রথম মিশ্রণে তাহলে 80%, আর পরবর্তীকালে জল হয়ে গেছিল কত, 75%। বুঝে গেছে প্রত্যেকের? তাহলে আমি আবার রিপিট করলাম না, প্রথমে চিনি ছিল হচ্ছে 20%, তাহলে চিনি যদি 20% থাকে তাহলে জল থাকতে হবে কত, 80%, আর পরবর্তীকালে চিনি হচ্ছে 25%, তাহলে জল হতে হবে কত, 75%। খুব ভালো কথা। তাহলে একটা জিনিস ভাবো, আমাদের কাছে কে ফিক্সড ছিল না, আমাদের কাছে ফিক্সড ছিল হচ্ছে কি না, জলটা ফিক্সড ছিল। আমরা মিশিয়েছি কাকে, চিনিকে মিশিয়েছি। তার মানে এই প্রথম অবস্থায় যতটা জল থাকবে দ্বিতীয় অবস্থাতেও ঠিক ততটাই জল থাকবে, আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক এখানে এই চিনি দ্রবণটা কত গ্রামের ছিল না, 150 গ্রামের। আমি জানি না নতুন মিশ্রণটা কত গ্রামের হবে, তাহলে এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি বলতে পারি যে 150 গ্রামের মধ্যে 80% যা হবে, আর এই নতুন পরিমাণটার 75%ও কি হবে না, সেম হবে। তাহলে এখান থেকে আমরা তাহলে এক্স বলতে পারি কত, 150 ইন্টু 80/75, তার মানে কত হচ্ছে না 160 গ্রাম। তাহলে দেখো এখন পরিমাণটা হচ্ছে কত, 160 গ্রাম। আগে ছিল আমাদের কাছে কত গ্রাম, 150 গ্রাম। তাহলে আমরা মিশ্রিত করলাম তাহলে কত গ্রাম না, একদম সাধারণ হিসাব, তাহলে আমরা মিশ্রিত করলাম তাহলে কত, 160 মাইনাস 150, তার মানে হচ্ছে কত গ্রাম না, 10 গ্রাম। তাহলে এই যে মেথডটা, এই মেথডটার কিন্তু কোয়েশ্চেন্সটা জাস্ট এইটুখানি সলিউশনের মধ্যেই কিন্তু ডিপেন্ড করছে আমাদের কোয়েশ্চেনের সলিউশনটা। তাহলে এইটা একটা আমাদের মেথড হতে পারে। আর কি মেথড হতে পারে দেখো, তাহলে এইটাকে আমি নাম দিলাম মেথড 1। এবার যদি বলি আমরা মেথড 2 তে আসছি, আমি তোমাদের জন্য একাধিক মেথডে কিন্তু কোয়েশ্চেনটাকে সলভ করার তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে সলভ করছি, যে কিভাবে কোয়েশ্চেনটাকে কত রকম ভাবে সলভ করা যায়। তোমরা হয়তো বলতে পারো স্যার এই কোয়েশ্চেনটা তো পার্সেন্টেজের, আবার কেউ কেউ বলতে পারো স্যার এই কোয়েশ্চেনটা তো মিশ্রণের, আবার কেউ কেউ বলতে পারো স্যার এই কোয়েশ্চেনটা তো আমাদের তোমার অনুপাত সমানুপাতের। যা খুশি ইচ্ছা, যেখানে খুশি কোয়েশ্চেনটাকে তুমি ফেলতে পারো, কিন্তু একটা কথাই বলার, এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু ভীষণ কমন পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো তাহলে এবার দেখো আমাদের কাছে ফিক্সড কে ছিল না, আমাদের কাছে ফিক্সড ছিল হচ্ছে জল। তাহলে প্রথমে জল ছিল কত, 80%, পরবর্তীকালে জল হয়ে গেছে কত, 75%। তাহলে আমাদের কাছে যে ফিক্সড তার পার্সেন্টেজটাকে নিয়ে কাজ করি। তাহলে জল আমাদের কাছে ফিক্সড ছিল, তাহলে জল প্রথমে ছিল হচ্ছে 80, পরবর্তীকালে হয়ে যাচ্ছে কত, 75। তাহলে এই পার্সেন্টেজ থেকে যখন আমরা পরিমাণে আসব তখন তাহলে কি করব না, রেসিপ্রোকাল করে নেব। তাহলে কত হচ্ছে, 75 আর 80। তাহলে 75 যেটা, তার মানে আগে যদি 75 থাকতো তাহলে এখন আছে কত, 80। তাহলে এই 75টাই আমাদেরকে বলে দিয়েছিল কত, 150 গ্রাম। তাহলে কত দিয়ে গুণ করা ছিল, 2 দিয়ে। তাহলে 80কেও আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে না 160 গ্রাম। তাহলে আমরা মিশ্রিত করলাম কত গ্রাম না, 10 গ্রাম মিশ্রিত করলাম। তাহলে এটাও হয়ে যেত কিন্তু আমাদের কাছে একটা মেথড। এই মেথডটাও কিন্তু একদম ইজি মেথড। এটাকে তাহলে আমরা বলতে পারি কি রেশিও মেথডে এটাকে আমি সলভ করলাম। তাহলে আমি দেখলাম আমার কাছে কে ফিক্সড। তাহলে এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা কার দেওয়া না, জলের পার্সেন্টেজ দেওয়া। তাহলে জলের পার্সেন্টেজ আমি মেশাচ্ছি চিনিকে, তার মানে জল আগেও যা ছিল এখনো তাই। তাহলে জল আগে ছিল হচ্ছে 80%, এখন জল হয়ে যাচ্ছে কত, 75%। তাহলে এই পার্সেন্টেজ থেকে যখন আমরা পরিমাণে আসব তখন আমরা কি করব,
জাস্ট রেসিপ্রোকাল করে নেবো। রেসিপ্রোকাল হলে তাহলে কত হচ্ছে 75 আর 80। তাহলে এই 75 যদি আগে মোট পরিমাণ হতো, এখন মোট পরিমাণ হচ্ছে কত 80। আমাদেরকে দেখো মোট পরিমাণ দিয়ে দিয়েছিল কত 150 গ্রাম। তাহলে এই 75 মানেই হচ্ছে কত 150। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে 2 দিয়ে। তাহলে 80 কেও কত দিয়ে মাল্টিপ্লাই করব 2 দিয়ে। তাহলে 80 দুগুণে কত হচ্ছে 160। তাহলে আমরা মেশাচ্ছি কত গ্রাম না 10 গ্রাম মেশাচ্ছি। বোঝা গেল? তাহলে এটা করলাম কি মেথড 1, এটা করলাম কি মেথড 2। তাহলে এরপর আসা যাক মেথড 3 তে। তাহলে মেথড 3 আমাদের কাছে কি বলেছিল সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, তাহলে এই মেথড 3টা আমি কিভাবে করব না, মেথড 3টা তাহলে আমি করি অ্যালিগেশন মেথডে। তাহলে অ্যালিগেশন মেথড আমাদেরকে কি বলছে একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখো আমার কাছে প্রথমে চিনি ছিল কত পার্সেন্ট 20%। খুব ভালো কথা। তাহলে আমি একটুখানি কালিটাকে চেঞ্জ করি। তাহলে প্রথমে আমার কাছে ছিল হচ্ছে কত পার্সেন্ট 20%। তার সাথে আমি কি মেশাচ্ছি আরো কত গ্রাম চিনি মেশাচ্ছি, মানে পিওর চিনি আমরা মেশালাম। তাহলে পিওর চিনি যদি মেশাই তাহলে সেটা কত গ্রাম কত পার্সেন্ট হচ্ছে কনসেন্ট্রেশন না 100%। এর সাথে মিশিয়ে নতুন যে মিশ্রণটা তৈরি হচ্ছে তাতে করে তাহলে আমরা কি পাবো না চিনি পাবো কত না 25%। তাহলে কত পাবো 25%। তাহলে লক্ষ্য করো এটা থেকে যদি এটাকে বাদ দিই তার মানে কত হচ্ছে 75, আর এটা থেকে এটাকে যদি বাদ দেওয়া হয় তার মানে কত হচ্ছে 5। তাহলে এই 75টাই আমাদেরকে রিপ্রেজেন্ট করছে কত 150 গ্রাম। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে 2 দিয়ে। তাহলে 5 কেও আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত গ্রাম হচ্ছে 10 গ্রাম। তাহলে আমরা কতটা জল মিক্সড করলাম না 10 গ্রাম জল আমরা মিক্সড করলাম। বোঝা গেল? তাহলে এটাতে আমরা কি এলাম, এটাতে এলাম আমরা টাইপ 3 তে। তাহলে এটা হলো কি মেথড 1, এটা হলো মেথড 2, এটা হলো কি মেথড 3। আর কি মেথডে করতে পারবো আমরা এই অঙ্ককে? অবশ্যই করতে পারবো, মানে আরো ফাস্ট করতে পারবো, মুখে মুখে করতে পারবো। কিভাবে করতে পারবো? এর থেকেও ছোট আরো মেথড। তার জন্য তোমাকে জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে হবে। আমি তাহলে এই একই কোয়েশ্চেনকে 3 রকম ভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করলাম। আরো একটা রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটাও একটু দেখে নেওয়া যাক। তাহলে সেইটা তাহলে কি হচ্ছে দেখো। আচ্ছা, কি বলেছিল 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরো কত চিনি মেশালে চিনির পরিমাণ মিশ্রণের 25% হবে। ঠিক আছে? তাহলে একদম সাধারণ ভাবে আমি আর একটা মেথড তোমাদেরকে করে দিই। সেটা হলো কি একটু দেখে নাও। তাহলে বলি, আচ্ছা মোট পরিমাণ আমার কাছে ছিল কত 150। নতুন পার্সেন্টেজটা কত 25, পুরনো পার্সেন্টেজটা কত 20 বাই 100 মাইনাস নতুন পার্সেন্টেজ। তাহলে এটাকে যদি সলভ করা হয় তাহলে দেখো এই 75 আসছে, তাহলে কেটে গেল। তাহলে 5 দুগুণে কত হচ্ছে 10 গ্রাম। তাহলে এইটা হলো কি আমার আরো শর্ট প্রসেস। তাহলে কত রকম মেথডে দেখছি, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 রকম মেথডে আমরা এই কোশ্চেনটাকে সলভ করলাম। তাহলে এখানে আমি করলাম কি, এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে কি একটু দেখে নাও। তাহলে আমি একটুখানি লিখে দিই তোমাদের জন্য। সেটা হচ্ছে কি যে কতটা মেশালাম না মোট পরিমাণ ইন্টু নতুন পার্সেন্টেজ মাইনাস পুরানো পার্সেন্টেজ বাই 100 মাইনাস নতুন পার্সেন্টেজ। তাহলে এইটাই হলো এটা। তাহলে দেখো মোট পরিমাণ আমাদের কাছে কত ছিল 150, ঠিক আছে। নতুন পার্সেন্টেজ কত হচ্ছে 25, পুরনো পার্সেন্টেজ কত 20 বাই 100 মাইনাস নতুন যদি করা হয় তার মানে কত হচ্ছে 10। তাহলে দেখে নাও এই একটা কোয়েশ্চেন্সকে আমি তোমাদের কাছে 4 রকম ভাবে রিপ্রেজেন্ট করলাম। এটা আরো একাধিক ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, চাইলেই তোমরা করতে পারো। ঠিক আছে? আমি তোমাদের সাথে যখন ডিসকাস করব, যখন টপিক ওয়াইজ আরো যখন আমরা বেসিক ক্লাস করব তখন এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু আমরা আরো ডিসকাস করব। অলরেডি এই পার্সেন্টেজের ওপর আমাদের কিছু বেসিক ক্লাসের ভিডিও এই ক্লাসে আছে, এই চ্যানেলে আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। ঠিক আছে? আর যখন আমরা আরো বেসিক ক্লাস করব তখন আরো কিছু মেথড এই ধরনের কোয়েশ্চেনের জন্য আমরা তোমাদের কাছে নিয়ে আসবো।
ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি কেন এত রকম ভাবে করলাম, তার কারণ হচ্ছে একটাই, যে এই কোয়েশ্চেনটা বা এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে কি, এই কোয়েশ্চেনকে করতে গিয়ে আমরা প্রায়শই ভুল করে ফেলি বা কনফিউশনের মধ্যে পড়ি কোন মেথডে সলভ করব। তো সেই কনফিউশন যাতে না হয় তার জন্যই কিন্তু আমি সমস্ত মেথডে দেখিয়ে রাখলাম, কারণ এই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলে যে এই মেথডটা ভালো ওই মেথডটা ভালো। আমি তোমাদের কাছে একটু কথা বলবো, সব কটা মেথডই ভালো। তোমাদের যেটা প্রয়োজন, তোমরা যেটা বুঝতে পারবে, তোমরা যেটা মনে করবে যে সহজ, তোমরা সেটাই করবে। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কাছে কি বলেছে, বা এটাও একটা সাধারণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমরা তাহলে কিভাবে সলভ করি একটু দেখে নাও। এই কোয়েশ্চেনটাও কিন্তু এসছে ক্লার্কশিপ 2019। কোয়েশ্চেনটাই বলেছে কোন সংখ্যার 2/3 অংশের মান 26। তাহলে যদি আসল সংখ্যাটা, এই কনসেপ্টে আমরা প্রথমেই শিখে গেছিলাম, তাহলে আসল যদি 3 হয় আর আমাকে তার প্রদত্ত মানে কতটা বলে দেওয়া আছে, না তার 2 বলে দেওয়া আছে, তাহলে আসল সংখ্যাটা 3 হলে আমাকে দেওয়া আছে কত, 2। সেই এই 2/3 অংশের মানটা কত বলে দিয়েছে, 26। তাহলে এই 2 যেটা, এই 2টাই আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে কত, 26। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করা আছে, 13 দিয়ে। তাহলে যদি 13 দিয়ে মাল্টিপ্লাই করা থাকে, তাহলে 3 কেও আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, 13। তাহলে 3 13 কত হচ্ছে, 39। তাহলে যদি জানতে চাই আসল সংখ্যাটা কত, তাহলে আসল সংখ্যাটা হচ্ছে কত, 39। কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে দেখো সংখ্যাটি 25%। তাহলে সংখ্যাটি 25% যদি করা হয়, তাহলে 39-এর ডিরেক্ট 1/4 বার করে নিলাম। তার মানে কত হচ্ছে, 4 9 36, আর 4 75 হচ্ছে 300। তাহলে কত হচ্ছে, 9.75। তাহলে ডিটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে কি, ডি হয়ে গেল কারেক্ট আনসার। দেখো একটা সাধারণ কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট। আবার কেউ যদি মনে করো এটাকে আরো সহজে এক লাইনে করার চেষ্টা করবে, আমি এত রেশিওতে ফেলতে চাই না, তাও করতে পারো। কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। তাহলে আমাকে দেওয়া আছে কত, 26। তাহলে কি করলাম, ইন্টু 3/2 ইন্টু 1/4 করে নিই। তাহলে এখান থেকে তাহলে ডিরেক্টলি পাচ্ছি দেখো তো কত, 2 দিয়ে করলে 13, তাহলে 39/4। তাহলে 39/4 করলে কত হচ্ছে, 9.75। তাহলে এটাও করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু বুঝতে গেলে আমার কাছে দরকার কি, এই কনসেপ্টটা আমাদের দরকার। তাহলে যদি এই কনসেপ্টটা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। আর হয়তো এই কনসেপ্টটা করতে গিয়ে আমাকে কি হচ্ছে না, আরো অ্যাডভান্সে আমাকে চলে যেতে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে। তার মানে দুটো ডিসকাউন্ট আমাদের কাছে দেওয়া আছে। একটা ডিসকাউন্ট হচ্ছে কি 10% ডিসকাউন্ট, আর একটা ডিসকাউন্ট হচ্ছে কত, 30% ডিসকাউন্ট। তাহলে আমরা কিভাবে করব দেখে নেওয়া যাক। দেখো ক্রমিক ছাড় বা সাকসেসিভ, তাহলে আমরা কি শিখেছিলাম, যে আমরা শিখেছিলাম যে যখন কোনো একটা জিনিস প্রথমে x% বৃদ্ধি পায়, আবার পরে y% বৃদ্ধি পায়, তাহলে মোট বৃদ্ধি পায় কত না, x প্লাস ওয়াই প্লাস xy/100%। এইটা আমরা শিখেছিলাম কি সাকসেসিভের ফর্মুলাতে। ঠিক আছে, তো এই ফর্মুলা শিখতে গিয়ে যখন বেড়েছিল কি করেছিলাম প্লাস, যখন কমেছিল তখন কি করেছিলাম মাইনাস। তাহলে এইটা কিন্তু আমাদের কি হচ্ছে না, সাকসেসিভের ফান্ডা। যদি কোনো একটা জিনিস প্রথমে x% বাড়ে, পরে আবার y% বাড়ে, তাহলে মোট বাড়বে কত না, x প্লাস ওয়াই প্লাস xy/100%। তাই তো, এবারে দেখে নাও যদি কমে তাহলে কি করব, মাইনাস। তাহলে যেটা কমবে সেটাই মাইনাস। এখানে যেমন দুটোই কমেছে, তাহলে দুটো কমা মানে তাহলে কি হচ্ছে, দুটোই মাইনাস হবে। তাহলে আমি যদি ভেবে নিই, তাহলে এই কোয়েশ্চেন অনুযায়ী তাহলে এক্স এর ভ্যালুটা তাহলে আমাদের কাছে কত আসছে না, এই কোয়েশ্চেন অনুযায়ী তাহলে এক্স এর ভ্যালুটা তাহলে আমাদের কাছে আসছে কত, -10, আর ওয়াই এর ভ্যালুটা তাহলে কত আসছে না, -30। কারণ দুটোই কি হচ্ছে, ক্রমিক ছাড়। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও তো, -10 -30 প্লাস -10 ইন্টু -30 বাই কত হচ্ছে, 100। তার মানে কত এলো, -40 প্লাস
3, তার মানে কত হচ্ছে -37। তাহলে এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে? ছাড়কে রিপ্রেজেন্ট করছে। তাহলে কত পার্সেন্ট ছাড় হচ্ছে? না 37% কত হচ্ছে ছাড়। তাহলে বিটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। তোমরা হয়তো অনেকে যারা ফার্স্ট টাইম করছো হয়তো বলে দেবে 30 আর 10 তাহলে 40 ছাড়, কিন্তু যখনই 40 ছাড় বলবে তখনই কিন্তু খেলা শেষ। তাহলে আমাকে কি করতে হবে? না সাকসেসিভের কনসেপ্টে ফেলতে হবে। তাহলে যেহেতু ছাড় ওই জন্য দুটোকেই মাইনাস দিয়ে রেখেছি। কিন্তু এখানে একটুখানি কথা বলার আছে। সেই কথাটা হচ্ছে কি, যখন দেখবে যে আমাকে দুটো ছাড়ের ক্ষেত্রে আমি নয় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, যদি দুয়ের বেশি ছাড় থাকে, 3টে বা 4টে ছাড় হোক বাড়ুক কমুক যা খুশি, সেক্ষেত্রে তো তাহলে আমি কি আর তো ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমার তো এই ফর্মুলার একটা লিমিটেশন চলে আসছে। তাহলে আমরা কিভাবে করব? না তার জন্য আমাকে এমন একটা মেথড শিখতে হবে যাতে করে আমি ফর্মুলাতে করতে পারবো দুটো থাকলে। একাধিক থাকলে যখন পারবো না, তাহলে এই রকম কিছু জিনিস শিখে নি যেটা দিয়ে আমি সব ধরনের অঙ্ককে করতে পারবো। তাহলে দেখে নেওয়া যাক কি মেথড। চল, তাহলে আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট পাবে বা ইম্পর্টেন্স আমাদের কাছে যেটা, সেটা তাহলে কিভাবে কি হচ্ছে না দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্টে হচ্ছে 10%। দেখো তাহলে আমাদের কাছে দুটো ভগ্নাংশ এই শতকরা আছে, একটা হচ্ছে 10%, তাহলে তার ভগ্নাংশ রূপ তাহলে কত 1/10, আর আরেকটা পার্সেন্টেজ আছে 30%, তাহলে এটার ভগ্নাংশ রূপ তাহলে কত হচ্ছে 3/10। তাহলে ছাড় পাচ্ছে, খুব ভালো করে বোঝো। তাহলে যদি 10 টাকা দাম থাকতো 1 টাকা ছাড় দিত, তাহলে দাম হতো কত টাকা? 9 টাকা। আবার যদি 3/10 কনসেপ্ট হচ্ছে, যদি 10 টাকা দাম থাকতো তাহলে 3 টাকা ছাড় দিত, তাহলে দাম হতো কত টাকা? 7 টাকা। এইবারে আমি এদেরকে গুণ করব। তাহলে 10 10 কত হচ্ছে 100, 7 9 কত হচ্ছে 63। তাহলে বলো 100 টাকার দামটা কমে গিয়ে চলে এলো কোথায়? 63-তে। তাহলে কতটা কমলো? 37। কার ওপর কমলো? 100-র ওপর। ইন্টু কত করে দিলাম? 100। তার মানে কত পার্সেন্ট হচ্ছে? না 37% কমলো। তাহলে বিটাই হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। দেখো এই মেথডে দুটো কেন, 3টে 4টে 5টা যে যাই দিক না কেন, ছাড় হোক বাড়ুক, আমি কি করব পরপর লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? সাকসেসিভের ফান্ডা দেখলাম, আর কি দেখলাম? সাকসেসিভের কনসেপ্ট দেখলাম। ঠিক আছে, তাহলে এই ধরনের কোয়েশ্চেন্সকে কিন্তু আর পরীক্ষায় ছাড়া চলবে না, আর কোনো রকম অন্য কোনো মেথড করা চলবে না। তোমাদের যেটা পছন্দ হয় সেটাতে করতে পারো, তবে এই মেথডটাতে করলে তোমরা কিন্তু কি পাবে না বেশি সুযোগ পাবে, কারণ একাধিক যদি আমাকে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 4। বা একই কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটাও কিন্তু এসেছিল ক্লার্কশিপ 2019 এর একটা শিফটে, আবার পরের কোয়েশ্চেনটাও কিন্তু এসেছে ক্লার্কশিপ 2019 এর আর একটা শিফটে। তার মানে একই কোয়েশ্চেন একই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু দুটো শিফটে আমাদের চলে এসেছে। ঠিক আছে, তার মানে কি কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু সেমই থাকছে প্রত্যেকটা শিফটের জন্য। চলো, তাহলে 20%, 25%। তাহলে 20% যদি বলি আমরা, তাহলে 20% বললে তাহলে কত বুঝি? 1/5। আর 25% যদি বুঝি আমরা, তাহলে কত হচ্ছে? 1/4। তাহলে ছাড় দিচ্ছে, তাহলে 5 থেকে যদি 1 ছাড় দেয় কত হয়? দাম 4। আর 4 থেকে যদি 1 ছাড় দেয় দাম তাহলে কত হয়? 3। তাহলে এবার কি করলাম? 4 5 20, 3 4 কত হচ্ছে? 12। তাহলে কমলো কত? 8। কোথা থেকে? 20 থেকে। ইন্টু কত হচ্ছে? 100। তার মানে কত হচ্ছে না তোমাদের 20 দিয়ে কাটলাম 5, তাহলে 5 আসছে 40%। তাহলে কত পার্সেন্ট হয়ে গেল? 40%। তাহলে 40% যদি ছাড় হয় তার মানে কত হচ্ছে? আবার দেখে নাও, অনেকে মুখে মুখে ভাববে 20 আর 25 তাহলে টোটাল তাহলে কত হলো? 45%। না, তাহলে দোকানদার যখন ক্রমিক ছাড় দেবে বা সাকসেসিভ ছাড় দেবে, তাতে কিন্তু লাভ তোমার যতটা না, তার থেকে বেশি লাভ কিন্তু দোকানদারের। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট, 5 কোয়েশ্চেন। যদি পি এর 50% সমান কিউ এর 25% হয়, তবে পি কিউ এর x% হলে x সমান কত? খুব ভালো কোয়েশ্চেন, বোঝার জায়গা, বুঝতে হবে। কিভাবে করব? না বলেছে পি এর 50%, তাহলে আমি একবার লিখে নিই। পি এর 50% সমান
কিউ এর 25%, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পি বাই কিউ, আমি তোমাদের জন্য একদম ভেঙে ভেঙে বোঝাবার চেষ্টা করছি, 25/50, তার মানে কত আসছে 1/2, কত আসছে 1/2। তাহলে 1/2 যখন আসছে তাহলে পি এর মান হচ্ছে কত 1, কিউ এর মান হচ্ছে কত 2, বোঝা গেল? এবার বলেছে পি সমান কিউ এর x%, তাহলে কি হচ্ছে পি সমান কিউ এর x%, তাহলে পি হচ্ছে কত 1, কিউ হচ্ছে কত 2, তার মানে পিটা এক্স এর কত পার্সেন্ট হচ্ছে গো ইন্টু 100, তার মানে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে 50%। তাহলে পিটা হচ্ছে কি কিউ এর কত পার্সেন্ট 50%, তাহলে এক্স এর ভ্যালু তাহলে কত বলতে পারবো আমরা 50, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল কত 50। তাহলে এই কোয়েশ্চেনটা কবে এসছে না, এই কোয়েশ্চেনটা এসছে ক্লার্কশিপ 2019 এ। তাহলে ক্লার্কশিপ 2019 এ এইরকম একটা কনসেপচুয়াল, ইজি, না বুঝতে পারলে হার্ড, বুঝতে পারলে ইজি, এই কোয়েশ্চেন কিন্তু এসেছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলেছে যে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে দেখো 1 মিনিট 48 সেকেন্ড একদম সাধারণ উপায়ে করি, 1 মিনিট 48 সেকেন্ড, তাহলে 1 মিনিট 48 সেকেন্ড বলে আমরা বলতে পারি কত 108 সেকেন্ড, কারণ 1 মিনিট মানে হচ্ছে কত 60 সেকেন্ড, আর 48 সেকেন্ডকে যোগ করলাম তাহলে কত হলো 60 সেকেন্ড প্লাস 48 সেকেন্ড হলে তাহলে আমাদের কাছে কত হচ্ছে না 108 সেকেন্ড। আর কি জানি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে আমরা কত সেকেন্ড বলতে পারি বলো তো, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে টোটাল তাহলে কত হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে এই 108টা 3600 কত সেকেন্ড ইন্টু 100, তাহলে কত সেকেন্ড হচ্ছে বা কত পার্সেন্টেজ হচ্ছে 3%, তাহলে আনসার তাহলে কত এলো 3%, আনসার কত চলে এসছে 3%। কিছু নেই, শুধু অঙ্কগুলোকে বুঝতে হবে এবং কি বলতে চেয়েছে তার একটা সম্যক ধারণা চাই, তাহলেই আমরা কোয়েশ্চেনকে খুব ইজিলি সলভ করে দিতে পারবো। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলেছি যত আমরা ক্লাসকে আরো এগিয়ে যেতে থাকবো তত দেখবে কোয়েশ্চেনের ভেরিয়েশন আসবে, কোয়েশ্চেনকে কিভাবে সলভ করছি তার কনসেপ্টটা আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং দেখবে যে আমি প্রথম থেকে যে কথাগুলো বলে এসেছি বেসিক কিছু জায়গা, সেই জায়গাগুলো যদি তোমরা মাইন্ডে রাখতে পারো তাহলে দেখবে পরবর্তীকালে যে কোয়েশ্চেন্সগুলোতে আমরা আসবো সেই কোয়েশ্চেন্সগুলোর কনসেপ্টে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর কি না, আর হচ্ছে আমরা এই প্রিভিয়াস ইয়ারগুলোকে বারবার তোমাদেরকে কেন করার চেষ্টা করছি, যে বারবার কেন করতে বলছি, তার কারণ হচ্ছে দেখো কোয়েশ্চেনের রিপিটেশন, কোয়েশ্চেনের প্যাটার্ন, কতগুলো কোয়েশ্চেন্স পরীক্ষায় এসেছে, এই ধারণাটা কিন্তু পরীক্ষা হলে আনাটা খুব জরুরি। কারণ যদি আমাকে চাকরি পেতে হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন আমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছি বা দিতে যাব সেই পরীক্ষাটাতে কি ধরনের কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটা বিগত বছরে কি কোয়েশ্চেন এসেছিল সেইগুলো যদি সম্মুখ ধারণা না থাকে তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে ব্রেক পেতে হয়, মনে হয় কোয়েশ্চেন পুরো নতুন নতুন টাইপের কোয়েশ্চেন লাগছে এবং সেই কোয়েশ্চেনটাকে সলভ করতে গিয়ে নিজেদের মধ্যে একটা প্যালপিটেশন তৈরি হয় এবং কোয়েশ্চেনটাকে ভুল করো বা ছেড়ে চলে আসো বা কোনো কারণে করতে গিয়ে সময় নষ্ট করে ফেলো, যাতে করে তোমাদের কি হয় নাম্বার আস্তে আস্তে কমতে থাকে এবং চাকরির সুযোগটাও আস্তে আস্তে হাতছাড়া হতে থাকে। তাহলে সেইগুলো কিন্তু করতে দেয়া যাবে না, তার জন্যই কিন্তু আমাদের এই প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলোকে খুব ভালো করে দেখতে হবে, কোয়েশ্চেনকে বোঝো, কোয়েশ্চেনের ধরন চেনো, তাহলেই কিন্তু তোমরা দেখবে অনেকটা এগিয়ে গেছো। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7ও কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
আমি ক্লাসে তোমাদেরকে এই কোয়েশ্চেন নিয়ে করার সময় ফার্স্ট যখন আমরা পার্সেন্টেজ করি ক্লাসে, তখন কিন্তু আমরা এই ধরনের কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করি, এবং এই আলোচনাগুলো করতে গিয়ে তোমাদের সাথে এমন কিছু কিছু খুঁটিনাটি তথ্য আমরা এখান থেকে বিশ্লেষণ করি, যেগুলো কিন্তু তোমরা দেখেছো পরবর্তীকালে তোমাদের কাছে একটা মারাত্মক লেভেলের একটা কনফিডেন্সের গ্রো করাবার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে যে কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পাবে। তার মানে সাধারণ ব্যাপার, দাম বেড়েছে, ব্যবহার কমিয়ে দাও। এই যে গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, তাহলে আমরা কি করছি, যতটা পরিমাণ খরচকে বা ব্যবহারকে কমাবার চেষ্টা করছি। যদি মনে হয় যে পেট্রোলের দামটা বাড়ছে, তাহলে কি করি, যতটা সম্ভব আমরা গাড়ি কম চালাবার ইউজ করি, চাপার ইউজ করি। তাহলে ব্যাপারটা সেই রকমই, যে কোনো একটা জিনিস যদি বাড়ে, তার রেসপেক্টে তার এফেক্টটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক এখানেও তাই, যে কি হচ্ছে, যে কয়লার দামটা বাজার দরটা 20% বেড়েছে, তাহলে ব্যবহার আমাকে আস্তে আস্তে কি করতে হবে, কমাতে হবে। তাহলে কত শতাংশ কমাবো, সেটাই আমাকে বার করতে বলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কয়লার দামটা ধরো 100 টাকা যদি থাকতো, আমি তোমাদেরকে একাধিক মেথডে এই কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে দামটা বেড়ে হচ্ছে কত, 125 টাকা, সরি 20% বেড়েছিল, মানে কত হচ্ছে বলো তো, 120 টাকা। তাহলে তোমাকে খরচ অপরিবর্তিত রাখতে হবে, তার মানে আগের জায়গায় আবার ফিরে আসতে হবে। তাহলে কমাতে হবে কত, 20। 100 ছিল, চলে গেছি 120-তে, আবার আগের জায়গায় ফিরবো, তাহলে কত কমাবো, 20। তাহলে এই যে 20টা আমি কোথা থেকে কমাচ্ছি, 120 থেকে। তাহলে শতকরার জন্য কি আসবে, 100। তাহলে 20/120 ইন্টু 100 করলে তাহলে কত হচ্ছে তোমার, 50/3। তাহলে 50/3 মানে কত হলো, 16.23%। দেখো, এইটা হচ্ছে একদম সাধারণ একটা কোয়েশ্চেন। যদি কেউ সেটাকে একটু ভাবনা চিন্তা করতে পারো, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, আর প্লাস মাইনাস 100, আর বাই প্লাস 100 প্লাস মাইনাস আর ইন্টু 100। তাহলে যদি বাড়ে তাহলে হচ্ছে প্লাস, যদি কমে তাহলে হচ্ছে মাইনাস। আর এখানে আটটা হচ্ছে কি, এই আমাদের পার্সেন্টেজটা। তাহলে আমি কি বলতে পারি, 20/100 প্লাস 20 ইন্টু কত হচ্ছে 100। তাহলে এখান থেকে পেলাম কত, 20/120 ইন্টু 100, তাহলে হচ্ছে কত, 16.23%। দেখো, আমরা এই একটা মেথড করেছি, এই একটা মেথড করেছি, আমি এর বাইরেও গিয়ে তোমাদেরকে কিছু করতে বলবো। কি করতে বলবো, আমি তোমাদেরকে সিম্পলি 4টে পার্সেন্টেজকে একটু মুখস্থ রাখতে বলবো। তার কারণটা হচ্ছে কি, পরীক্ষায় দেখা যায় যে ম্যাক্সিমাম এই যে 4টে পার্সেন্টেজ আমি বলবো, সেই পার্সেন্টেজগুলোই কিন্তু পরীক্ষায় আমাদের নর্মালি বেশি দিয়ে থাকে। আসবেই এটা বলতে পারবো না, কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, প্রবাবিলিটি কি হচ্ছে, এই 4টে পার্সেন্টেজই বেশি আসার একটা সম্ভাবনা থাকে। তাহলে যদি এই 4টে পার্সেন্টেজের মধ্যে আসে, তাহলে আমাকে কিন্তু আর সলভ করার প্রয়োজন লাগবে না, আমি গেলে ডিরেক্টলি বসিয়ে দিতে পারবো। সেই কারণের জন্যই এই 4টে পার্সেন্টেজকে তোমরা একটু ভালো করে মনে রাখো। তাহলে আমি লিখলাম কি, যে বেশি বা বৃদ্ধি যাই বলো না কেন, আর কম। তাহলে যদি 10% বেশি হয় বা বৃদ্ধি পায়, তাহলে কতটা হ্রাস পাবে, 9.11%। যদি 20% বৃদ্ধি পায়, তাহলে হ্রাস পাবে কত, 16.23%। যদি 25% বৃদ্ধি পায়, তাহলে হ্রাস পাবে কত, 20%। আর যদি 50% বৃদ্ধি পায়, তাহলে হ্রাস পাবে কত, 33.13%। তাহলে এই 4টে পার্সেন্টেজ আমাদের কাছে কিন্তু একটা ব্রহ্মাস্ত্র, এটা যেন মাথায় থাকে। ঠিক উল্টো ভাবে, তাহলে উল্টো চারটাও একটু লিখে রাখো। যদি আমাদেরকে কম দেওয়া থাকে, তাহলে বেশিতে কনভার্ট করতে গেলে কিভাবে করব না, যদি 10% কম হয়, তাহলে বেশি হবে কত, 11.19%। যদি 20% বলে থাকে, তাহলে বেশি হবে কত, 25%। যদি 25% বলা থাকে,
তাহলে হবে কত 33 1/3%। যদি 50% বলা থাকে তাহলে হবে কত 100%। তাহলে এই চারটাও রিভার্স চারটাও কিন্তু আমাদেরকে একটু জেনে রাখাটা উচিত, কারণ হয় আমাকে ফরওয়ার্ড দেবে, না হলে আমাকে ব্যাকওয়ার্ড দেবে, এবং ম্যাক্সিমামই এই চারটে পার্সেন্টেজের মধ্যেই কিন্তু যদি ঘোরাফেরা করে তাহলে আমার আর করারই কোনো প্রয়োজন হবে না, ডিরেক্টলি আমি বসিয়ে দিতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? চলো তাহলে দেখে নিয়ে যাক নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন, বা দেখো এই সেম কোয়েশ্চেন আমি কিন্তু একদম ফার্স্টে তোমাদের সাথে বলেছিলাম। তাহলে একবার কোয়েশ্চেনটা পড়ে নাও, তারপর আমি ফার্স্টেরটায় আসছি। যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরো কত চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 50% হবে। দেখো একদম ফার্স্টের কোয়েশ্চেনটাতে ব্যাক করো, একদম ফার্স্টের কোয়েশ্চেনটাতে ব্যাক করলাম। যে ফার্স্টের কোয়েশ্চেনটাই আমাদের কি বলেছিল, দেখো 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। আমি এটা করার সময় তোমাদেরকে চারখানা মেথড দেখিয়েছিলাম এবং বলেছিলাম আরো একাধিক মেথড আমাদের কাছে আছে, যেটা আমরা বেসিক কিছু ক্লাসে করব বা করেওছি অনেকে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আর একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় চলে এসছে, সেম লেভেলের কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, সেটাও দেখে নিতে পারবে যে কবে এসছে। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল বলেছিলাম ক্লার্কশিপ 2019-এ, তাহলে এই কোয়েশ্চেনটাও কবে এসেছে দেখে নেওয়া যাক। এই কোয়েশ্চেনটাও এসছে কিন্তু ক্লার্কশিপ 2019-এ, তার মানে ওটা একটা শিফটের কোয়েশ্চেন, এইটা একটা শিফটের কোয়েশ্চেন, তাহলে একই লেভেলের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আমাদের জন্য অপেক্ষা করেছিল। তাহলে দেখে নেওয়া যাক তাহলে আমরা কি করব না, আমরা করি তাহলে প্রথমে চিনি আছে, তাহলে কত না চিনি আছে 40%। তাহলে চিনি যদি ফার্স্টে 40% থাকে তাহলে সেই মিশ্রণে জল থাকবে কত পার্সেন্ট না 7%। আর পরবর্তীকালে চিনি হচ্ছে কত 50%। তাহলে পরবর্তীকালে যদি চিনি 50% থাকে তাহলে জলও থাকবে আমাদের কাছে কত না 50%। তাহলে কে ফিক্সড, আমরা মেশাচ্ছি কাকে, আমরা মেশাচ্ছি চিনিকে। তাহলে জল কি হচ্ছে ফিক্সড, তাহলে জল আগেও যা ছিল জল এখনো কি হবে তাই থাকবে। তাহলে আমি জলের পার্সেন্টেজ নিয়ে কাজ করি, তাহলে জলের পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে সেটা তাহলে কত হচ্ছে, প্রথমে ছিল 60, পরবর্তীকালে হয়ে যাচ্ছে কত 50। তাহলে এই পার্সেন্টেজ থেকে যখন তাহলে আমরা পরিমাণে আসতে চাই, তাহলে পরিমাণে এলে কি বলেছিলাম উল্টে দেবো বা রেসিপ্রোকাল করে দেবো, তার মানে 50:60। তাহলে এই 50টাই দেখো আমাদেরকে বলে দিয়েছিল কত না 300। এই 50টাই আমাদের কাছে বলেছিল কত 300। তাহলে কত দিয়ে গুণ করা আছে 6 দিয়ে, তাহলে এটাকেও কত দিয়ে গুণ করছি 6 দিয়ে, তার মানে কত হচ্ছে 360। তাহলে আগে যদি 300 গ্রাম থাকে এখন হচ্ছে 360 গ্রাম, তাহলে মেশালাম কত গ্রাম না 60 গ্রাম মেশালাম। তাহলে আনসার তাহলে কি এলো না সিটা হয়ে গেল আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে আমাদের কারেক্ট আনসার তাহলে কি হচ্ছে সি। বোঝা গেছে? তাহলে একই কোয়েশ্চেন আসছে, যদি কেউ মনে করো আমি আরো ফাস্ট করব তাহলে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে ফর্মুলাটা কি ছিল যে মোট পরিমাণ 300, নতুন পার্সেন্টেজ মাইনাস পুরনো পার্সেন্টেজ বাই 100 মাইনাস নতুন পার্সেন্টেজ। তাহলে এখান থেকে পেলাম কত 300 ইন্টু 10 বাই 50। তাহলে 50 দিয়ে করলাম এখানে হচ্ছে 6, তাহলে 6 10 কত হচ্ছে 60 গ্রাম। তাহলে এটাও তোমরা করতে পারতে, জাস্ট তিনটে লেখা লিখলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে? বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। এবারে তাহলে আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 9-এ। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9ও একটু আগে এই ধরনের কোয়েশ্চেন করেছিলাম। তাহলে এই কোয়েশ্চেন কি এসছে ক্লার্কশিপ 2019। তার মানে দেখো কোয়েশ্চেনের রিপিটেশন হচ্ছে, এবং যে রিপিটেশনটা হচ্ছে ভালো লেভেলের রিপিটেশন হচ্ছে। তার মানে একই কোয়েশ্চেন যদি আমরা প্র্যাকটিস করে যাই তাহলে কিন্তু পরীক্ষায় সেই কোয়েশ্চেন আসারও কিন্তু সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। তাহলে একই কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে আমার কি হচ্ছে না, আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে একই কোয়েশ্চেন্সকে বারবার প্র্যাকটিস করার ফলে আমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করছে, যে কনফিডেন্স লেভেলটা পরীক্ষার হলে বা এক্সাম হলে আমাকে কিন্তু অনেকের থেকে এগোতে সাহায্য করবে। ঠিক আছে? চলো তাহলে দেখে নেওয়া যাক। এতক্ষণে হয়তো তোমরা এটাকে আনসার করে ফেলেছো, আমি তোমাদের জন্য একটুখানি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, দেখি তোমরা এটার কি আনসারটা বলো, কমেন্টে জানাও।
বলছে কি কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে। সেম অঙ্ক একটা করেছিলাম, তাহলে আমি এখানে যদি ডিরেক্টলি সলভ করি তাহলে 36 ইন্টু 3/2 ইন্টু 1/4, তাহলে এখান থেকে কি এলো 4 দিয়ে হচ্ছে 9, তাহলে 3 9 27/2, তার মানে কত আসছে 13.5। তাহলে 13.5 যদি হয় তাহলে বিটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে এইটুখানি অঙ্ক ছিল। এবার যদি মনে করো কেউ হয়তো আরেকটু বুঝতে চাইছো তাহলে তাদের জন্য আমি একটু বলি যে ব্যাপারটা হচ্ছে কি যে কোন সংখ্যার 2/3 অংশের মান 36, তাহলে আমরা বলতে পারবো কি যদি আমাদের আসল সংখ্যাটা 3 হয় তাহলে তাহলে আমাকে তার প্রদত্ত কত দেওয়া আছে না 2 দেওয়া আছে, তাহলে এই 2টাই হচ্ছে আমাদের কাছে কত 36, কত দিয়ে গুণ করা আছে 18 দিয়ে, তাহলে 3 কেও কি করলাম 18 দিয়ে গুণ করলাম, তাহলে সংখ্যাটা তাহলে কত হচ্ছে 54। এবার আমাকে জানতে চেয়েছে তার 25%, তাহলে 54 এর 25% যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে 54 ইন্টু 1/4, 4 13 52, তার মানে কত হচ্ছে 13.5, তাহলে বিটা হলো কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 10। এই কোয়েশ্চেনও কিন্তু আমরা একটু আগে করেছি, দেখো একই লেভেলের কোয়েশ্চেন কিন্তু বারবার রিপিট করেছে শিফটে শিফটে। তাহলে কি হচ্ছে পি এর 60% সমান হচ্ছে কিউ এর 30%। আচ্ছা, তাহলে আমি বলতে পারি কত এখান থেকে ডিরেক্টলি পি বাই কিউ সমান হচ্ছে তাহলে কত 30/60, তার মানে কত হচ্ছে 1/2। এবার জানতে চেয়েছে পি সমান কিউ এর x%, তাহলে পি সমান কিউ এর x% যদি বলে তাহলে পি হচ্ছে কিউ এর কত পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে, তার মানে কত পার্সেন্ট আসছে 50%। তাহলে আমাকে জানতে চেয়েছে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান যদি বলি তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে আমাদের কাছে 50, তাহলে এক্স এর মান হচ্ছে কত 50। তাহলে দেখো বারবার একই কোয়েশ্চেনকে কিন্তু আমরা ঘুরে ফিরে করছি, শুধু ডেটাটাকে চেঞ্জ করছে, তার মানে প্যাটার্ন লেভেল কিন্তু সেম। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, বলেছে যে এই কোয়েশ্চেনটা এসছে ক্লার্কশিপ 2024 এর কোয়েশ্চেন। তাহলে এতক্ষণ করছিলাম ক্লার্কশিপ 19, এবারে আমরা চলে এসেছি ক্লার্কশিপ 2024। একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয় তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে। তাই তো, খুব ভালো করে বোঝো। যদি বলি একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে, খুব ভালো কথা, তাহলে জলের পার্সেন্টেজটা ফার্স্টে ছিল কত 75, মোট পরিমাণ আমাদের কাছে কত ছিল 60 গ্রাম, আরো 15 গ্রাম জল মেশানো হলো, তাহলে নতুন পরিমাণ তাহলে কত হচ্ছে 60 প্লাস 15 যদি করা হয় তাহলে নতুন পরিমাণ হয়ে যাচ্ছে আমাদের কাছে কত 75 গ্রাম। তাহলে সেই 75 গ্রামে কতটা জল হবে এটা আমাকে বের করতে বলেছে, তাই তো। তাহলে কিভাবে বের করব, তাহলে দেখে নাও এই 60 গ্রামের 75% আমি যদি ভেঙে ভেঙে করি তাহলে এই 60 গ্রামের 75% যদি হয় তাহলে 60 ইন্টু 75/100, তাহলে 25 দিয়ে ক্যান্সেল করলাম 3, 25 দিয়ে ক্যান্সেল করলাম 4, 4 দিয়ে হচ্ছে 15, তাহলে 3 15 হচ্ছে কত 45 গ্রাম। আমি আরো 15 গ্রাম অ্যাড করেছি, তাহলে আরো 15 গ্রাম যদি জল অ্যাড করা হয় তাহলে আরো 15 গ্রাম জল অ্যাড করলে মোট জলের পরিমাণ হয়ে যাচ্ছে কত 60 গ্রাম, তাই তো। তাহলে এই 60 গ্রামটা তোমাকে বলেছে 75 গ্রামের কত অংশ, তাহলে কি বলতে পারি 60/75 ইন্টু কত হচ্ছে 100, তার মানে এখান দিয়ে কাটলাম 25 দিয়ে হচ্ছে 4, 25 দিয়ে হচ্ছে 3, 3 দিয়ে হচ্ছে 20, তাহলে 3 20 কত পার্সেন্ট না 60%, তাহলে আমাদের আনসার তাহলে কত হলো 60%। দেখো সরি 4 20 80%।
4 20 তাহলে কত হচ্ছে 80%। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের আনসার। তাহলে 80% যদি হয় তাহলে ডিটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। কিন্তু দেখো এই এত কিছু করার কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমরা প্রথমে দেখো কি বলেছিলাম যে পার্সেন্টেজকে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে আমরা কি পাই পরিমাণ। তাহলে ঠিক একই রকম ভাবে পরিমাণকে যদি আমরা রেসিপ্রোকাল করব তাহলে আমরা কাকে পাবো পার্সেন্টেজকে পাবো তাই তো। তাহলে এখানে বলে দিয়েছিল কি একটি মিশ্রণে দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে, আরো আমি জল মিশিয়েছি, তার মানে দুধ কি হচ্ছে আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে একটু ভেবে নেওয়া যাক, তাহলে দুধের পার্সেন্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দুধ প্রথমে ছিল হচ্ছে কত পার্সেন্ট না 25%, আর পরবর্তীকালে তাহলে দুধ কতটা হচ্ছে সেটা তো আমরা এখানে বার করতে পারবো না। তাহলে সেইটা আমাকে তাহলে কিভাবে হিসাব করতে হবে একটু দেখে নেওয়া যাক। তাহলে পরিমাণ যদি হিসাব করি তাহলে পরিমাণ থেকে তাহলে আমরা কি বলতে পারবো, দেখো প্রথমে পরিমাণ ছিল 60, পরবর্তীকালে পরিমাণ হয়ে যাচ্ছে কত 75। তাহলে এখান থেকে যখন তাহলে আমি পার্সেন্টেজে আসবো তাহলে কত হয়ে যাচ্ছে 75, আর এখানে কত হয়ে যাচ্ছে আমাদের কাছে কত আসছে 60। তাহলে 75 আর 60 যদি হয় তাহলে এখান থেকে যদি ছোট করা যায় তাহলে কত বলতে পারি 25 আর 20। দেখো এই 25টাই আমাদেরকে বলে দেওয়া ছিল কত পার্সেন্ট না 25%। তাহলে 25 যদি 25% হয় 20 তাহলে কত হবে 20%। তাহলে এই 20%টা তাহলে কি হচ্ছে আমাদের কাছে দুধ। তাহলে দুধ নতুন মিশ্রণে হচ্ছে কত 20%। যদি নতুন মিশ্রণে দুধ 20% হয় তাহলে জল হয়ে যাবে তাহলে কত 100 মাইনাস 20, তার মানে কত হয়ে যাচ্ছে 80%। তোমরা যারা একটু অ্যাডভান্স ভাবতে চাইছো তাহলে তারা এই ভাবনাটাকেও ভাবতে পারো, তাতেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, তাতেও কিন্তু আনসার বেরিয়ে যাবে। তাহলে আমি আর একবার তোমাদের কাছে রিপিট করি, দেখো প্রথমে কি ছিল দুধের পার্সেন্টেজটা ছিল হচ্ছে কত 25, কারণ জল ছিল 75, তাহলে জল যখন 75 তাহলে দুধ কত হবে 25, কিন্তু আর একটা যে দুধ কতটা থাকবে নতুনে সেইটা কিন্তু আমাদের কাছে দেওয়া ছিল না। আমাদের কাছে কি দেওয়া ছিল যে আমাদের কাছে দুটো মোট পরিমাণ ছিল, প্রথমে ছিল 60 গ্রাম, পরবর্তীকালে আরো 15 গ্রাম মেশানো হয়েছে, তার মানে হয়ে গেছে 75। তাহলে পরিমাণ হচ্ছে কত 60 আর 75। তাহলে পার্সেন্টেজ যদি বলি তাহলে 75 আর 60 সেখান থেকে করলে কত হচ্ছে 25 আর 20। দেখো অলরেডি দুধ আমাদের কাছে 25% ছিল, তার মানে আর একটা দুধ তাহলে কত হচ্ছে নতুন মিশ্রণে দুধ তাহলে কত হচ্ছে 20%। তাহলে নতুন মিশ্রণে যদি 20% দুধ থাকে তাহলে আমাকে জলের পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে 20% দুধ হলে জল তাহলে কত হয়ে যাচ্ছে না 80%। তোমরা এইভাবেও কিন্তু কোয়েশ্চেনটাকে সলভ করতে পারতে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে একটি বালতিতে 46.23% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে। তার মানে দেখো 60% ভর্তি আর 46.23% ভর্তি, তাহলে এদের একটা ব্যবধান যদি আমরা তৈরি করতে পারি তাহলে এদের ব্যবধান কত হচ্ছে বলতো 13.31%। তাহলে 13.31% মানে হচ্ছে 40/3%। তাহলে এই যে 40/3% ব্যবধান সেটাই আমাকে বলে দিয়েছে কত লিটার না 4 লিটার, তাই তো। তাহলে 40/3% যেটা সেটাই হচ্ছে তাহলে আমাদের কাছে কত 4 লিটার। আমি এইবারে কোয়েশ্চেনটাকে দুটো ভাবে ভাবতে পারি। এক হচ্ছে কি না এক ভাবনা আসছে কি যে এই 40/3% যেটা সেটাই রিপ্রেজেন্ট করছে তাহলে আমাদেরকে 4 লিটারকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 1% তাহলে কত হবে 4 ইন্টু 3/40, আর 100% তাহলে কত হবে 4 ইন্টু 3/40 ইন্টু হচ্ছে 100। তাহলে 0 0 কাটলাম, 4 4 কাটলাম, তার মানে কত লিটার না 30 লিটার। তাহলে কত লিটার হচ্ছে 30 লিটার। তাহলে 30 লিটার যদি হয় তাহলে এটা হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। কিন্তু এই ভাবনাটাকেও আরেকটু অন্যভাবে যদি আমরা ভাবি তাহলে হয়তো ক্যালকুলেশন আমাদের একটু সোজা হতে পারে। কারণ কিভাবে ভাববো দেখো, এই 40/3 কে আমি পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আমি বলতে পারবো তাহলে কত 4/30, 4/30।
তাহলে এই 4/30 আমাকে তাহলে কি রিপ্রেজেন্ট করছে, তাহলে মোট যদি 30 থাকে তাহলে পার্থক্য যেটা রিপ্রেজেন্ট করছে সেই পার্থক্যটা হচ্ছে কত, 4। তাহলে এই 4টাই আমাদেরকে বলে দেওয়া ছিল কতটা পার্থক্য তৈরি করেছিল, 4 লিটার। তাহলে 4 যদি 4 লিটার হয়, 30 তাহলে কত লিটার হবে না 30 লিটার। তাহলে দেখো আমি কিন্তু কিছুটা হলেও কোয়েশ্চেনটাকে সোজা করে ফেলতে পারছি এই কনসেপ্টের উপর বেস করে। তার মানে এই জায়গাটা আমাকে ডিফারেন্সটা দেখে সেটাকে যদি আমি পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে অনেকটু ইজি হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে নেওয়া যাক। এই কোয়েশ্চেনটা এসেছিল কিন্তু ক্লার্কশিপ 2024-এ। তোমরা যদি শুধুমাত্র এই কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করো না তাহলেও দেখবে এই চ্যাপ্টারের একটা দারুণ কনসেপ্ট তোমাদের মধ্যে চলে আসবে। আমি সেই কারণের জন্য তোমাদেরকে এমন ভাবে বলার চেষ্টা করছি বা এমন ভাবে কোয়েশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করছি তাতে করে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার সলভ বলে যে তাড়াহুড়ো করে বা কোয়েশ্চেন গুলোকে সলভ করে দিয়ে বা তোমরা ছোট ক্লাসে বা বেসিক ক্লাসে বুঝে নেবে এই ব্যাপারটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে কি আমাকে এই কোয়েশ্চেন গুলো সলভ করার মাধ্যমেও আমি কিন্তু চ্যাপ্টারের কনসেপ্ট গুলোকেও তুলে ধরতে পারি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 13। একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়, তাহলে সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি করলে সংখ্যাটি 650 হবে। এই কোয়েশ্চেনটা এসছে ক্লার্কশিপ 2024 এর, খুব কনসেপচুয়াল, চাইলেই কোয়েশ্চেন গুলোকে বড় করে ফেলা যায়। যখনই একটা ভেরিয়েবল ধরার চেষ্টা করবে না তখনই কোয়েশ্চেন গুলো বড় হয়ে যাবে, কিন্তু যদি তুমি একটা প্রপার ওয়েতে প্রপার গাইডেন্সের মাধ্যমে যদি তুমি নিয়ে যাও নিজেকে তাহলে দেখবে এই কোয়েশ্চেন গুলোকে দেখা মাত্র তুমি কিন্তু সলভ করতে পারছো। তাহলে আমাকে দেখো কি বলে দিয়েছে যে 325 বলে দিয়েছে একটা নাম্বার, আর পরবর্তীকালে সেটা হচ্ছে কত 650। যখন 325 হয় তখন কত পার্সেন্ট হ্রাস পায় সংখ্যাটা, 35%। তাহলে যদি 35% হ্রাস পায় তাহলে 35% হ্রাস পাওয়া মানে সংখ্যাটা গেলে গিয়ে দাঁড়াচ্ছে তাহলে কত বলতো, 65। তাই তো, তাহলে মানে এই 325কে যদি 65-তে কনভার্ট করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হয়েছে না 1/5 দিয়ে। তাহলে এই 650কেও যদি আমরা 1/5 দিয়ে গুণ করি তাহলে 1/5 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে বলতো 130%। তাহলে এই যে 130% পেলাম এইটা 100 থেকে কত বেশি না 100 থেকে তাহলে 30 বেশি, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে না 30% বৃদ্ধি করতে হবে। তাহলে এই আনসারটা তাহলে কত হবে না 30% হয়ে গেল আমাদের কাছে কারেক্ট আনসার। কোয়েশ্চেনটা এসেছিল কবে না ক্লার্কশিপ 2024-এ। তাহলে 650 মানে হচ্ছে কত 130%, তাহলে যেটা 100 থেকে কত বেশি না 100 থেকে আমাদের 30% বেশি বা 30 বেশি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, এটাও একই ধরনের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে তোমরা একটু ভাবো, আমি তোমাদেরকে 30 সেকেন্ডস টাইম দিলাম কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য, তোমরা সলভ করে আনসারটা আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি দাও। ফার্স্ট আমি কোয়েশ্চেনটা আবার পড়ে দিই দাও। বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেন্টিমিটার হয়, যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায় তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল। ক্লার্কশিপ 2024। আর এই কোয়েশ্চেনটাও এসেছিল কিন্তু ক্লার্কশিপ 2024। দুটো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, দুটো কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম। এই কোয়েশ্চেনটাকে যেরকম ভাবে সলভ করা হয়েছে তাহলে চেষ্টা করো এই কোয়েশ্চেনটাকেও ঠিক সেইভাবেই সলভ করার। ঠিক আছে, চলো। যে বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি, যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তার মানে আমি যদি ভেবে নিই বছরের শুরুতে তার উচ্চতা ছিল 100 সেন্টিমিটার, তাহলে বছরের শেষে তার উচ্চতা হচ্ছে 106.4 সেন্টিমিটার। তাহলে পয়েন্টটাকে তুলতে গিয়ে আমি কি করলাম না এটাকে 1000 করে নিলাম আর এটাকে করলাম কত 1064।
তাহলে এটাকে যখন আমি ছোট করছি 8 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে 8 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে 125, আর এখানে তাহলে কত হচ্ছে 8 দিয়ে করলে হচ্ছে তোমার 8 13 104, 3 8 24, 133। তাহলে এই 100টা কি ছিল, 100টা ছিল হচ্ছে শুরুতে, আর এটা হচ্ছে কি বছরের শেষে। তাহলে আমাকে এই রেশিও অনুযায়ী আমি বলতে পারি যদি বছরের শুরুতে 125 সেন্টিমিটার হয়, তাহলে বছরের শেষে হবে কত 133 সেন্টিমিটার, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন টু ইনক্রিমেন্ট অফ 6.4%। তাহলে দেখো বলে দিয়েছে বছরের শেষে উচ্চতা কত 133ই বলে দিয়েছে। তাহলে এই 133 যেটা সেটাই তাহলে আমাদের কাছে কত আসছে 133, কত দিয়ে গুণ করানো আছে 1, তাহলে এটাকেও 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে 125 সেন্টিমিটার। তাহলে 125 সেন্টিমিটার, তাহলে বছরের শুরুতে তার ওজন উচ্চতা কত ছিল না 125 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। বুঝে গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 15, একই ধরনের কোয়েশ্চেন। গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8000 কপি বিক্রি হয়, এই সপ্তাহে 7% বেশি বিক্রি হয়েছে কপি, তাহলে সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়? তার মানে আগে যদি বিক্রি হতো 100, তাহলে এখন বিক্রি হচ্ছে তাহলে কত বলো 107। এই 100টাই আমাকে বলে দিয়েছে কত 8000, কত দিয়ে গুণ আছে 80 দিয়ে, তাহলে এটাকেও কত দিয়ে গুণ করব 80 দিয়ে, তাহলে 7 8 56 8, তার মানে কত হচ্ছে 8560। তাহলে 8560 যদি বলা হয় তাহলে বিটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। দেখো এই সোজা সোজা কোয়েশ্চেন পরীক্ষায় দিয়েছিল এবং এই রকম কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় দেবে। সুতরাং কোয়েশ্চেনকে কিন্তু ভালো করে আমাকে বুঝতে হবে, কোয়েশ্চেনকে বোঝো, কোয়েশ্চেনকে সলভ করার ধরন চেনো, তাহলেই কিন্তু কোয়েশ্চেনকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে কি আছে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, 1 বছর পরে তার আয় 20% বাড়ে, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করেন, তার খরচের বৃদ্ধির হার নির্ণয় করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটাকে যতটা পারা যায় সোজাভাবে আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ করছি, টেকনিকটা কি, সেই টেকনিকটাকে তোমরা একটুখানি ভালো করে ফলো করো। অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, খুব ভালো কথা। তাহলে অরুণ যদি আয় করে 10 টাকা, তাহলে তার সঞ্চয় হবে কত না 1 টাকা। তাহলে সঞ্চয় 1 টাকা, তাহলে এবার বলো তাহলে তার ব্যয় হবে কত টাকা না ব্যয় হচ্ছে তার 9 টাকা। কি করে পেলাম না এই 10% সঞ্চয়টাকে জাস্ট আমি ভগ্নাংশে কনভার্ট করে নিলাম, তাহলে কি করে 1/10। খুব ভালো করে বোঝো, তাহলে ব্যয় হচ্ছে আমাদের কাছে 9 টাকা, সঞ্চয় হচ্ছে 1 টাকা, আয় হচ্ছে আমাদের কত 10 টাকা। ঠিক আছে, এবারে বলেছে 1 বছর পরে তার আয় 20% বাড়ে। আমি সিম্পলি এই আয়টাকে 20 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 20 10 কত হলো 200। তার কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করে, তাহলে সঞ্চয়ের কোনো বৃদ্ধি নেই, তার মানে কত আসছে 0। এইবারে দেখো এই কতর সাথে 0 যোগ করলে আমরা 200 আসতে পারবো। আবার বলছি, কতর সাথে 0 যোগ করলে আমরা 200 আসতে পারবো 200-র সাথে, তাহলে আমার এই মোট ব্যয় এখানটা কত আসছে না 200-র দিকে আসছে। এবারে ভাবো 9-এর সাথে কত গুণ করলে আমরা 200 আসতে পারবো না 200/9 গুণ করলে, 200/9 গুণ করলে, তাহলে 200/9 যদি করি তার মানে কত আসছে 200/9 কে করলে 9 2 18,
9×2 = 18, 22.29%। তাহলে তার ব্যয় কতটা বৃদ্ধি পাবে না, ব্যয় বৃদ্ধি পাবে তাহলে কত, 22.29%। তাহলে এটা কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। জাস্ট এই ট্রিকটাকে তোমরা ফলো করবে যে 10% সঞ্চয় করছে মানে তার আয় যদি 10 টাকা হয় তাহলে সঞ্চয় করবে 1 টাকা। তাহলে 1 টাকা সঞ্চয় করলে তার ব্যয় হবে ক টাকা না 9 টাকা। তার আয়টা কত পার্সেন্ট বেড়েছিল, 20% বেড়েছিল বলেছে, তাহলে 10 × 20 করে দিলাম মানে 200। আর কি হচ্ছে, তার সঞ্চয়টা কিছুই বাড়েনি, তার মানে সেটাকে জিরো রেখে দিলাম, জিরো। তাহলে আর কত তোমাকে ব্যয়ের ক্ষেত্রে তাহলে কি করতে হচ্ছে, এই জায়গাটা আমার কাছে আননোন থাকছে। তাহলে জিরোর সাথে কত যোগ করলে 200 আসতে পারি না 200। তার মানে যদি 200 হয় তাহলে 9কে কত দিয়ে গুণ করলে আমরা 200 আসবো না 200/9 দিয়ে। তার মানে কি হচ্ছে, তাহলে 200/9% যদি আমরা সলভ করি তাহলে 200/9% হয়ে গেলে তাহলে আমাদের কাছে কত হচ্ছে না 22.29%। তাহলে আমাদের বলেছে কি খরচ বৃদ্ধির হার নির্ণয় করো, তাহলে খরচ বৃদ্ধির হার হচ্ছে তাহলে কত 200/9% বা 22.29%। এই কোয়েশ্চেনটা কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা খুব ভালো করে এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে সলভ করো। এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষায় আসার একটা হাইলি চান্স থাকে, এবং এই কোয়েশ্চেন্স গুলো পরীক্ষা হলে ম্যাক্সিমাম জন কিন্তু ভুল করে ছেড়ে চলে আসে, এবং হয়তো কোনো একটা কিছু মিস্টেক যদি করে ফেলে তাহলে কিন্তু তার সেই কোয়েশ্চেনটাও ভুল হয়ে যায়। তাহলে অন্যজনের থেকে তোমার সাথে বা অন্যজন আর তুমি, তাহলে দুজনের মধ্যে একটা ডিফারেন্স কিভাবে ক্রিয়েট হবে না, এই লেভেলের কোয়েশ্চেন্সগুলো কিন্তু একজন সাধারণ ছেলে মেয়ে বা যে কোনোদিনও প্র্যাকটিস করেনি সে কিন্তু করতে পারবে না। তুমি যদি প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে এবং অন্যের থেকে বহু গুণ কিন্তু এগিয়ে যাবে। তাই তো? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখে নেওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। নো প্রবলেম। একটা সংখ্যা এ, তাহলে এটাকে 20% বৃদ্ধি করে দিলাম, তার মানে 120/100। আর দ্বিতীয়টিকে 20% হ্রাস, দ্বিতীয়টা হচ্ছে বি, তাহলে 20% হ্রাস করলাম, তার মানে 80/100। তাহলে দুটো কি হয়ে গেল, সমান। তাহলে এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, a/b 100 কেটে দিলাম, তাহলে a/b তাহলে কি হচ্ছে 80/100। তাহলে এটাকে ছোট করলে তাহলে কত হচ্ছে 80/120, সরি। তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে 2/3। তাহলে কত আসছে 2/3। ঠিক আছে? তাহলে এদের অনুপাত তাহলে কত হচ্ছে, প্রথম ইস্টু দ্বিতীয় যদি বলে সেই অনুপাতটা তাহলে কত হয়ে গেল 2:3। তাহলে এই কোয়েশ্চেনটা এসেছিল কবে, ক্লার্কশিপ 2024। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, যদি এর আয় বি এর থেকে 25% বেশি হয় তবে বি এর আয় এর থেকে শতকরা কত কম হবে। একটু আগেই দেখো জাস্ট আমরা কিন্তু এই ধরনের একটা কোয়েশ্চেনকে সলভ করেছিলাম, এবং এই সলভ করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যাক্সিমাম আমাদের এই যে 4টে পার্সেন্টেজ এর মধ্যেই ঘোরাফেরা করে, বলেছিলাম কিনা। তাহলে অলরেডি দেখো এখনো কিন্তু এই মধ্যেই কিন্তু একটা কোয়েশ্চেন চলে এসছে, এই একই লেভেলের কোয়েশ্চেনটাই বলেছে কি যে কোয়েশ্চেনটা বলেছে সেটা আমরা দেখবো, তার আগে একটু দেখে নিই যে আমরা কি বলেছিলাম যে কোনো একটা জিনিস যদি 10% বাড়ে তাহলে কমে কত 9×1=11, 20% বাড়লে কমবে কত 16×2=3, 25% বাড়লে কমে কত 20%, 50% বাড়লে কমে কত 33×1=3। আর ঠিক উল্টোটা যদি কম বলে তাহলে বেশিতে আসতে হয়, তাহলে কত হচ্ছে 10% কমলে হচ্ছে 11×1=9, 20% কমলে হচ্ছে 25%, 25% হলে 33×1=3, 50% হলে কত হচ্ছে 100%। তাহলে এই ধরনের কোয়েশ্চেন দেখো আমাদেরকে আবার দিয়েছে, তখন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই ডেটাগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসার একটা হাইলি চান্স থাকে। তাহলে এখানেও দেখো এই যে কোয়েশ্চেনটা এসছে এই কোয়েশ্চেনটা কিন্তু ওই ডেটার মধ্যেই চলে এসছে, বলেছে কি এর আয় বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর আয় এর থেকে কত কম। তাহলে বেশি বলে দেওয়া আছে কত, তাহলে বেশি বলে দেওয়া আছে আমাদের কাছে 25, তাহলে আমাদেরকে বের করতে হবে কত কম, তাহলে ডিরেক্টলি আমি বলে দিতে পারি কত 20%। আমার আর দেখারই কোনো প্রয়োজন নেই, তাহলে এটা হয়ে গেল কারেক্ট আনসার। চাইলে তোমরা ওখানের কনসেপ্টটাকে একবার দেখে নাও কিভাবে কোয়েশ্চেনটাকে সলভ করা হয়েছিল।
ঠিক আছে, তাও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, যদি এর আয় বি এর থেকে 25% বেশি হয়, তাহলে এর আয় বি এর থেকে কত হচ্ছে 25% বেশি, তাহলে বি যদি 100 হয়, এ তাহলে কত হচ্ছে 125, তাহলে বি কতটা কম হবে 25, কোথা থেকে 125 থেকে ইন্টু কত হচ্ছে 100, তাহলে সলভ করলে কত হচ্ছে 20%। আমি ওই আগে কোয়েশ্চেনটাকে সলভ করতে গিয়ে তোমাদের সাথে ডিরেক্টলি একদম পুরো ডিসকাস করেছি পুঙ্খানুপুঙ্খ ছোট, তোমরা চাইলেই সেই জায়গাটাকে একবার দেখে নাও ভিডিওটাকে এগিয়ে গিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে যে একটি শ্রেণীতে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 11:9। খুব ভালো কথা, বালক আর বালিকা, তাহলে বালক আর বালিকার সংখ্যা হচ্ছে কত 11:9। তাহলে আমি একটুখানি কাজ করি, তাহলে এটাকে 110 ধরে নিই আর এটাকে 90 ধরে নিই, তাহলে মোট ছাত্রছাত্রী সংখ্যা তাহলে আমি বলে নিতে পারবো কত 200। তাহলে মোট ছাত্রছাত্রী সংখ্যা তাহলে কত হয়ে যাচ্ছে না আমাদের কাছে 200। যদি বালকদের 30% এবং বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাস করে, তাহলে বালকদের কত পার্সেন্ট পাস করেছে 30%, তাহলে পাস, তাহলে 30% মানে তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারছি কত 3 11 33, আর বালিকাদের 20% পাস করেছে, তাহলে 9 দুগুণে কত হচ্ছে 18। তাহলে আমাদের মোট পাস করলো কতজন 30 40 51 জন আমাদের মোট পাস করলো। এবার জানতে চেয়েছে কি কতজন ছাত্রছাত্রী, শতকরা কতজন ছাত্রছাত্রী ওই পরীক্ষায় পাস করেছে তা নির্ণয় করো। তাহলে মোট আছে হচ্ছে আমাদের কাছে 200 জন, পাস করেছে কত 51 জন, তাহলে শতকরা কত হচ্ছে 51/200 ইন্টু 100, তাহলে 200 জনের মধ্যে 51 জন, তাহলে কেটে দিলাম, তার মানে কত হচ্ছে 25.5। তাহলে 25.5 যদি হয় তাহলে বিটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে আমাদের কারেক্ট আনসার তাহলে কি হচ্ছে বিটা হয়ে যাচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনটা এসেছিল কিন্তু ক্লার্কশিপ 2024। তাহলে এই লেভেলের কোয়েশ্চেন্স গুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসছে পিএসসির ক্ষেত্রে, আগামী দিনে এসছে এবং আগামী দিনেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স আসবে, এটা যেন মাথায় থাকে। আর কি না, আর তোমাদেরকে বুঝতে হবে যে কি লেভেলটা ভালো করে, বারবার একটা জায়গায় ফোকাস করছি, পরীক্ষার লেভেলটা কি, তুমি কোন পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার লেভেলটা কি, তার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সেটাকেই কিন্তু করে যাও তোমরা, তাহলেই দেখবে তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে কিন্তু বাধ্য। তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 20 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে যদি তাদের খরচ সমান হয়ে থাকে। খুব ভালো কথা, তাহলে একজন হচ্ছে সিমন আর আরেকজন হচ্ছে কি অনিক, তাহলে তাদের আয় হচ্ছে, আয়ের যথাক্রমে 25% ও 40% কি করে সঞ্চয় করে, তাহলে তারা সঞ্চয়, তাহলে সঞ্চয় করে একজন 25% আর আরেকজন সঞ্চয় করে 40%, তাই তো? তাহলে এবার আমাকে বলো তাহলে ব্যয় করবে কত না, ব্যয় করবে হচ্ছে একজন আমাদের 75% আর একজন ব্যয় করবে 60%। তাহলে এইবারে বলে দিয়েছে কি এই দুটো সমান। তাহলে আমি যদি বলি যে সিমনের জন্য এস, তাহলে এস এর 75% যা হবে আর অনিকের 60%ও কি হবে সেম হবে। তাহলে এখান থেকে সিমন বাই অনিক, তাহলে আমি বলতে পারি কত 60/75, তাহলে 15 দিয়ে ক্যান্সেল করলাম 4, 15 দিয়ে ক্যান্সেল করলাম 5, তাহলে কত এলো 4:5। তাহলে 4:5 যদি হয়ে যায় তাহলে এটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে সিমন ও অনিকের আয়ের অনুপাত জানতে চেয়েছিল, তাহলে সেটা কত হচ্ছে
4:5। তোমরা চাইলেই এখান থেকে ডিরেক্টলি বার করে দিতে পারতে। তাহলে আই তাহলে কি হবে না, আই যখন বলবে তাহলে সেই আইটা তাহলে আমাদের কাছে কি আসছে না, আইটা আসছে এই দুটোর রেসিপ্রোকাল করে দাও, 60:75। তাহলে 60:75 যদি করি তাহলে কত আসছে, 4:5। তাহলে এই 4:5 যদি হয় তাহলে এটা হয়ে গেল কি আমাদের কাছে কারেক্ট আনসার। বুঝা গেছে? তাহলে দেখো আজকে আমরা যা যা কোয়েশ্চেন্স গুলোকে সলভ করলাম সেই কোয়েশ্চেন্স গুলোর প্রত্যেকটাই কিন্তু ইয়ারের কোয়েশ্চেন্স, এবং এই সলভ করতে গিয়ে আমরা কি দেখলাম যে একই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু বারবার আমাদের কাছে রিপিট হয়েছে। এবং তোমরা যদি এই কোয়েশ্চেন্স গুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এই লেভেলের কোয়েশ্চেনই কিন্তু আগামী দিনের এক্সামে আমাদের কাছে আসছে, এবং সেই এক্সামে যখন ওই কোয়েশ্চেন্স গুলোকে পাবে তখন শুধুমাত্র তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেলই গ্রো করবে না, এবং তোমাদের মধ্যে একটা কনসিস্টেন্সি চলে আসবে, যে কনসিস্টেন্সি তোমাকে কিন্তু তোমার স্বপ্ন পূরণ হতে সাহায্য করবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা ক্লাস করলাম কি পার্সেন্টেজের ক্লাস 1। আমি পার্সেন্টেজের আরো কিছু কোয়েশ্চেন্স পর্ব 2তে তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থেকো এবং এই ক্লাসগুলোকে খুব ভালো করে ফলো করো। আজকে ক্লাস তাহলে এই অবধি থাকছে, সবাই খুব ভালো থেকো। আর একটি কথা বলার, যদি তোমরা এই ক্লাসগুলোর ক্লাস ওয়ার্কগুলোকে নিতে চাও তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু অতি সহজেই এই ক্লাসগুলোর পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, এবং সেগুলোকে ডাউনলোড করো, প্র্যাকটিস করো, এবং যে জায়গাটা তোমাদের সমস্যা হচ্ছে, যে জায়গাটা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাও, আমরা কিন্তু তোমাদের পাশে আছি। খুব ভালো থেকো। আজকে ক্লাস তাহলে এই অবধি, সবাইকে দেখা হচ্ছে অন্য ক্লাসে। ধন্যবাদ।